দেখো, সয়াবিনকে কিন্তু মোটামুটি আমরা গ্রাম বাংলায় হাড় ছাড়া মাংস হিসেবেই জানি। তাই এই হাড় ছাড়া মাংসকে কষিয়ে না রান্না করলে ঠিক হয় না। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতার ফোড়ন। তারপরে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। এরপর টমেটো দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর ওপর ব্যবহার করছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মিট মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, ভালো করে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এবং এখানে কিন্তু আমরা চাইলে আরও একবার তেল ব্যবহার করতে পারি। এরপর খুশি হালদার কমেন্ট করে বলছে, দিদি তুমি আমাকে সাপোর্ট করেছো, এটাই অনেক। আমার নামটা নাও, আমার নাম খুশি হালদার। এরপর মিষ্টি মাইটি বলছে, দিদি তুমি কখন কখন ভিডিও দাও বলো। আমি কিন্তু রোজ সন্ধ্যা 8টার পরেই ভিডিও ছাড়ি। আগে থেকে কিন্তু গরম জলে আলু এবং সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে নুন এবং হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম। এরপরে মশলার মধ্যে আলু এবং সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য জলে একটু ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে ওপরে ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং কারি পাতা। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।